আসসালামু আলাইকুম। আমি আকলিমা আক্তার স্বর্ণা ঢাকা থেকে বলছি। মানিয়ামস মম ব্লগস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। কাছে এবং দূরে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। আজকে চলে আসছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি আজকে পুরো ভিডিওটি দেখলে আপনাদের কাছে ভালো লেগে যাবে। এই হচ্ছে নোজপিন, আমার ভাইয়ের হবু ওয়াইফের জন্য কিনেছি। আমরা দিন তারিখ দিতে যাব কালকে ইনশাল্লাহ। আমার ভাই প্রথমবারের মতো দেখবে ওর হবু ওয়াইফকে, আর হচ্ছে গিয়ে সেই জন্যই গিফট স্বরূপ এই ইয়াররিং আর হচ্ছে নোজপিনটা নিয়ে যাব, গিফট হিসেবে দিয়ে আসবো আর কি আমার ভাইয়ের পক্ষ থেকে। তাই মা আর আব্বু মিলে টোকিও স্কোয়ার থেকে আব্বুর পরিচিত এক ফ্রেন্ডের দোকান থেকেই এনেছে এই ইয়াররিংটাও, মানে ব্রাইড রেগুলার ওয়্যারের জন্য আর কি, যাতে সবসময় কানে দিতে পারে, এর জন্যই এটা নেয়া। আর হচ্ছে গিয়ে নোজপিনটা তো দেখলেনই, তো দুইটা জিনিসই খুব সুন্দর হয়েছে, আমার তো বেশ পছন্দ হয়েছে, সিম্পলের মধ্যে গর্জিয়াস। আমি জানি না এখন আপনি আমার ভিডিওটি দেখছেন কিনা। যদি ভিডিওটি দেখে থাকেন আর ভিডিওটি যদি একটু হলেও ভালো লেগে থাকে, তাহলে প্লিজ ভিডিওটিতে একটু লাইক দিতে ভুলবেন না। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আর এখনও যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অনুরোধ রইল প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আপনি চাইলে আমাকে ইনস্টাগ্রাম এবং ফেসবুকে ফলো করতে পারেন। আর এই সব কিছু যদি অলরেডি করে থেকে থাকেন, আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। প্রথমেই চলে আসছি মুন্সিগঞ্জ, আর এসে আমাদের টঙ্গিবাড়িতে এসেছি, আমাদের নিজেদের বাসায় এসে আর কি একটু ঘুরে টুরে যাচ্ছি। আর যেহেতু আমার ভাইটাও প্রথমবার আসছে, মানে সেকেন্ড টাইম আর কি বাংলাদেশে আসছে, তো ভাবলাম যে আমাদের বাসাটাও একটু ঘুরে যাক। আব্বু যেহেতু কাজ করাচ্ছে, সামনে পাইলিংয়ের কাজ চলছে আর অনেক কাজ চলছে, এর জন্য আর কি আমাদের বাসায় আসলাম। আর ফুপা ফুপিকে নিব এখান থেকে, নিয়ে তারপরে আমরা যাব। তো যাই হোক, ঝলমলে রোদ, শীতের মধ্যে অসম্ভব ভালো লাগছিল। বাবুদেরকে বিছানায় শুইয়ে দিয়েছি, মারিয়াম খেলা করছে। আর অনেকগুলো গাছ সামনে, এর লাস্ট ভিডিওতে আমার দেখেছিলেন, মানে লাস্ট মুন্সিগঞ্জের ভিডিওতে গাছ ছিল, আর এইবার দেখতে পাচ্ছেন পুরো খালি হয়ে গিয়েছে। এই কয়েকদিন আব্বু কাজ করিয়েছে এখানে, এই জন্যই এই অবস্থা, কি আর করা। খারাপ লাগছিল জায়গাটা খালি দেখে, এত গাছ ছিল যা বলার বাইরে। আর এখন হচ্ছে গিয়ে পুরো জায়গাটা খালি। আসলে এখানে মার্কেট হবে, আব্বুর স্বপ্নের মার্কেট করতে যাচ্ছে, এই আর কি। যেই গাছগুলো আছে সেগুলো তো আমরা ফল ফুল পাবো আর কি, এর জন্য যা আছে তা নিয়ে খুশি থাকতে হবে, কিছু করার নেই। মার্কেটটা হলে অবশ্য আরও বেশি ভালো লাগবে। গাছে গাছে বোল আসতেছে, কারণ গরম চলে আসতেছে। আমাদের সাথে আসছে আমার দুই খালাতো ভাই, বড় আন্টির ছোট ছেলে আর হচ্ছে গিয়ে আমার 4 নাম্বার আন্টির ছেলে। তো ওই যে রাকিব হচ্ছে, মানে আমার ভাই, ও হচ্ছে ছোটোটার সাথে কথা বলতেছে, যেটা কিনা কানাডাতে এখন। তো এর জন্য ওরাও আর কি একসাথে কথা বলছিল। তো এই যে ফুপা ফুপকে নিয়ে নিয়েছে, আমরা জোরে নামাজ পড়ে বেরোয়েছি। আর এই যে ইব্রাহিম একটু কান্নাকাটি করছিল মায়ের কাছে, আর আমার মারিয়ামের বাবার কাছে মারিয়াম। তো আমরা হই হুল্লোড় করতে করতে যাচ্ছি, যেহেতু আমাদের সাথে আমার খালাতো ভাইগুলো আছে, ওরা খুব ফান করে। আমাদের সাথে আমার চাচারাও যাচ্ছে, আমার 3 চাচাই যাচ্ছে। আমাদের এই তো রাস্তা চলে যাচ্ছে, খুবই এক্সাইটেড। আজকে দিন তারিখ দিলেই আর কি আমাদের বিয়ের পুরো দমে কেনাকাটা শুরু হয়ে যাবে। কত কিছু যে আমি প্ল্যান করে রেখেছি, জানি না কত দূর কি করতে পারবো। এতদিনে বিয়ে হয়ে গিয়েছে, ওরা হানিমুনেও চলে গিয়েছে যখন আপনারা দেখছেন আর কি। তো যাই হোক, যেটা বলছিলাম যে খুবই এক্সাইটেড, দেখা যাক কি হয়। এই তো আমরা চলে আসছি, এখন যাচ্ছি আর কি মেয়েদের বাসায়। আর হচ্ছে কি আমার ভাইটাও খুব এক্সাইটেড, লজ্জা পাচ্ছে বেচারা। তো ওকে মানে কিছু আদব শিখাই দিলাম আর কি, যে গিয়ে সবাইকে যাতে সালাম দেয়। যদিও ও এটা করবে আমরা জানি, কিন্তু তারপরেও আছে না যে আমি বড় বোন হিসাবে আর কি গাইড করে দিলাম। তো এই যে আমরা খেতে বসেছি, দেখলাম যে আমাদের খাওয়ার ব্যবস্থা করেছে। তো আসার পরে কিছুক্ষণ গল্প করেছি। তারপরে হচ্ছে কি আমি মেয়েকে দেখে আসলাম আর কি, আমার ভাইয়ের হবু ওয়াইফকে দেখে এসে এই তো খেতে বসছি। আমাদের খাওয়া দাওয়ার পরে আমার ভাইকে খেতে দিয়েছে, এই যে ও খাচ্ছে, তখন আবার একটু ভিডিও করেছি। আর ওর সাথে খেতে বসছে মারিমের বাবা আর আমার 2 খালাতো ভাই আর ওর শালিরা, হবু শালিরা। তো এই তো অনেক মজা হচ্ছিল, সবাই অনেক হাসাহাসি করছিল। এরপরে কিন্তু ওরা হাত ধোয়ায় আর খুব চিৎকার চেঁচামেচি হয়। আমি ইব্রাহিমের কারণে খুব একটা ভিডিও করতে পারিনি, আশা করছি আপনারা বুঝতে পারবেন। আমার অনেক জায়গার অনেক সুন্দর সুন্দর মোমেন্ট ক্যাপচার করা হয় না, শুধুমাত্র ইব্রাহিমের কারণে। ও অনেক বিরক্ত করেছে,
এই মোমেন্টটাতে ও এত কান্নাকাটি করেছে, তারপরও আমি একটু শান্তি মতো খেতে পেরেছি, কারণ আঙ্কেল খুবই ভালো মানুষ, মানে মেয়ের বাবা। তো আঙ্কেল ইব্রাহিমকে কোলে রাখতো, আর আমি হচ্ছে গিয়ে ইব্রাহিমকে মানে রেখে আঙ্কেলের কোলে রেখে তারপর আমি খাওয়া দাওয়া করি। তো এই যা আমি যতটুকু পেরেছি আর কি। এই যে দেখতে পাচ্ছেন ওরা খাচ্ছে, খুবই এনজয় করছে সবাই মিলে। তো আমি যতটুকু পেরেছি আমি ভিডিও করার চেষ্টা করেছি, খুবই সমাদর করেছে। আজকের দিনের মেইন পার্টটা শুরু হয় একটু পরে, মানে আসরের পর দিয়ে, আসরের নামাজ পড়ে তারপরেই আর কি মেইন পার্ট শুরু হয়। এই যে এখানে সব মুরব্বীরা বসেছে, কারণ দিন তারিখ ঠিক হবে। এখানে কিছু সমালোচনা আলোচনা অনেক কিছুই হয়, যে কি দেওয়া হবে এই পক্ষ থেকে, কি নেওয়া হবে ওই পক্ষ থেকে, মানে এই ধরনের সব কিছু আলোচনা হয় এই মুহূর্তটাতে। আমার বিয়ের সময় এই ঝামেলা ছিল না, কারণ মারিমের বাবা আর তার বোনের হাজব্যান্ড মিলেই আর কি, আমার আব্বুর একা মিলেই ডিল করে, যার কারণে তৃতীয়পক্ষ না থাকার কারণে খুব শান্তি মতো সব কিছু হয়ে যায়। এখানে একটু গ্যাঞ্জাম লাগে, একটু ঝামেলা সব জায়গাতেই হয় কম বেশি। তো যাই হোক, তারপরেও সব কিছু সুন্দর মতোই হয়েছে। তো এই ছিল আমার আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।